আজ বানাচ্ছি একটা নিমকির রেসিপি। নর্মাল নিমকির থেকে একটু আলাদা, অনেকটা কিন্তু পান শেপের বানিয়েছি। আর এটা কিন্তু অনেকটা লেয়ার যুক্ত, আর প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম মুচমুচে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা যদি আপনারা বাড়িতে অনেক দিন ধরে রাখা ময়দা হয়ে থাকে তাহলে একটু চালনি দিয়ে চেলে নেবেন। আর এখানে আমি দিয়ে দিই সবার প্রথমে নুন, আর তার সাথে জোয়ান। জোয়ানটা হাতে একটুখানি ক্রাশ করে দেবেন, তাতে গন্ধটা ভালো আসে। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর 500 গ্রাম ময়দার জন্য আমি 100 গ্রাম রিফাইন্ড অয়েলকে গরম করে এই ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা যেহেতু একটু গরম, তাই একটু ধরার মতন অবস্থায় যখন ঠান্ডা হবে তখনই সবকিছু ভালো করে মিশিয়ে নেবেন। এরকম দু হাতের তালুর সাহায্যে ময়দাটা রাব করে নেবেন, তাতে খুব ভালো করে ময়ানটা মিক্স হয়। তারপর অল্প অল্প জল দিয়ে, নর্মাল জল, কোনো গরম জল না, নর্মাল জলের সাহায্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। মনে রাখবেন ডোটা যাতে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়। ভালো করে ডোটা মেখে নেওয়ার পর একটা গোল রাউন্ড শেপ করে এটা ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। খুব বেশি যদি নরম করে মাখেন তাহলে 15 মিনিট রেস্ট হওয়ার পর কিন্তু ডোটা আরো বেশি নরম হয়ে যাবে। সেক্ষেত্রে বারবার বলছি, জলটা কিন্তু একটু অল্প অল্প করে দিয়ে মাখবেন, আর ডোটা কিন্তু মিডিয়াম হতে হবে। 15 মিনিট রেস্টে রাখার পর ডোটা থেকে আমি ছোট ছোট ডো কেটে নেব, ঠিক রুটির মাপে আমি বেলে নেব। এবার সাইডে আমি শুকনো ময়দা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, আর একটা বাটির মধ্যে জল। এবার রুটিটা বেলার জন্য একটা নিচে একটা কাপড় রেখে দিয়েছি, তার উপর চাকলিটা রেখেছি যাতে সরে না যায় বেলার সময়। এবার শুকনো ময়দার সাহায্যে একটা গোল করে রুটির শেপে বানিয়ে নেব। এটা অবশ্যই পাতলা করে বেলতে হবে, আর এর চার কিনারা কিন্তু অনেক সময় মোটা থাকে যেহেতু ময়দা। তো চার কিনারাগুলো বেলনের সাহায্যে খুব ভালো করে পাতলা করে নিতে হবে। এবার আমি একটা কাটার নিয়ে নিয়েছি যার শেপ হচ্ছে হার্ট শেপ। আপনারা চাইলে রাউন্ড শেপের করতে পারেন, আর এরকম যদি বাড়িতে কাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু ছোট বাটি বা গ্লাসের সাহায্যে এরকম কাট লাগিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু রাউন্ড হবে, গোল গোল হবে, তাতেও কোনো অসুবিধা নেই। এবার এক্সট্রা যে আটাটা সেটা কিন্তু বাইরে করে রেখে দেবো। পরে আবার এগুলো একত্রিত করে আবার একটা ডো বানিয়ে আবার কিন্তু এরকম শেপের কেটে নিতে পারবো। এবার ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দেবো, আর মাঝখানে কিন্তু একটু আঙ্গুলের সাহায্যে জল লাগিয়ে তারপর আরেকটা লেয়ার দিয়ে, তারপর আবার একটু জল লাগিয়ে আরেকটা লেয়ার দেবো, আর আঙ্গুলের সাহায্যে খুব হালকা ভাবে খুব প্রেস করে নেব যাতে এটা ফ্রাই করার সময় কিন্তু খুলে না যায়। আমি এখানে কিন্তু 5টা লেয়ার দিয়েছি। 5টার বেশি আপনারা 6টা দিতে পারেন, তবে তার বেশি দেবেন না, কেননা প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম খুব ভালো মতন ফ্রাই হতে হবে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। লাস্টে কি করব, 5টা লেয়ার দেওয়ার পর লাস্টে একটা চামচের পেছন অংশ সাহায্যে হালকা হাতে একটু প্রেস করে নেব। খুব বেশি জোরে করবেন না, হালকা হাতে প্রেস করব, আর দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই প্রত্যেকটা লেয়ার কিন্তু তেলে গিয়ে খুব ভালোভাবে কিন্তু ফ্রাই হবে। প্রত্যেকটা শেপ আমি বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একটা ঢাকা দিয়ে রাখবেন ন্যাপকিন বা কাপড়ের সাহায্যে। হাওয়া লাগলে কিন্তু এটা ময়দার ওপরের ভাগটা শক্ত হয়ে যাবে। এবার তেল আগে থেকেই গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এই সময় গ্যাসের টেম্পারেচার একদম মিডিয়াম হতে হবে, আর তেলের টেম্পারেচারও মিডিয়াম হতে হবে। খুব যদি হাই হিট রাখেন তাহলে কিন্তু লেয়ারের চারপাশে কিন্তু ভেতরে ভেতরে এটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর এগুলো দেখুন আপনা আপ ওপরে উঠে এসছে যখন, ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করেছি। হাই করে আমি প্রথমে 4টেই দিয়েছি প্রথম ব্যাচে, তারপর আমি বেশ অনেকগুলো দিয়ে আবার ফ্রাই করে নিচ্ছি। মনে রাখবেন এক ব্যাচ ভাজা হয়ে যাওয়ার পর তেলটা কিন্তু অনেকটাই গরম, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেম বন্ধ করে তেলটা আবার নর্মাল রুম মানে মিডিয়াম হিটে এনে তারপর কিন্তু আবার গ্যাসটা অন করবেন। আপনি যদি গরম তেলের মধ্যেই নেক্সট আবার দিয়ে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভেতরে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, ওপরে কিন্তু খুব সহজেই কালার চলে আসবে। দেখুন সবটা কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। সবকটা নিমকি ভাজার পর এখনো হালকা গরম আছে, এটা ঠান্ডা হলে আরো বেশি ক্রিপসি হবে। দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম খুব ভালো মচমচা হয়েছে। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। হোলির দিনে আমাদের বাড়িতে এরকম নিমকি
গুজিয়া এগুলো তৈরি হয়ে থাকে, তা আপনারাও চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন।